আসসালামু আলাইকুম। গতকালকে রাতে আমার দাদার দোকান তাই একটা দোকানদারি করই তালা ভাঙ্গিয়া তার দোকানটা চুরি হয়ে গেছে কি তো চুরি হওয়ার ফলে তার একটা টান সমিতির যে টাকা থাকতো কত নিছে 8,000 টাকা। 8,000 টাকা নিছে গিয়া আর কিটা কিটা নিছে হ্যাঁ আর তোর একটা বিয়াম নিজে আলি ফার্স্ট টিভি না আর 10-20 টাকা নিজে কি আর সাইকেল তো 10-20 টাকা মিলে আর 400 টাকা তো তাহলে ও যে সাদার ও যে সাদার ও গালার থালা ভাঙছে ভাঙ্গিয়া আর ভিতরে দিয়ে ঢুকিয়া ও যে তালা দেখা কত বালা কোম্পানির ও তালাটা ভাঙছে ভাঙ্গিয়া দোকানত ঢুকিয়া দোকানটা কিয়া থানোর টাকা আছিল 8,000 ওগুলা নিছে। এরপরে গিয়ে আপনার বুঝেন বুয়ামও যে টাকা বাংলা আছিল ওগুলাও নিছে। সিগারেট ডারবি আছে যে ওগুলোও নিছে স্টার সিগারেট ওগুলা নিছে। তো আপনারা দেখা গিয়া ও যে দেখো সাদার বাঙ্গিয়া গ্রামের ভিতরের দোকান ওটাও নিরাপদ নাই। তো সপ্তাহ পরে আমরা জানমাল আল্লাহ হেফাজতে রাখতাম, আমরা পাশাপাশি খেয়াল রাখতাম। পাশাপাশি আরেকটা দোকান আছে আরিফ, সে অন্য দোকানদারি করে তার দোকানটা কিও তালারে বাঙ্গিয়া চুরি করে লিয়া গেছে কি। তো আমরা একটু সতর্ক থাকতাম আর করতাম বুঝলেন খেয়াল রাখতাম বা নিজের দোকানও যদি আমরা দেখা যায় যে মালমাত্রা আছে আমরা এনে থাকার একটা ব্যবস্থা করা খুবই জরুরি। বর্তমানে খুব একটা চলে সাইড চতুর্দিকে চুরি হয়। তো আসলে একটা মর্মাহত বিষয় গ্রামের ভিতরে তো হেভি করিয়া এরপরেও নিচে বাঙ্গিয়া। তো তারা এই যে চুরের যে অবস্থা বর্তমানে একটু চতুর্দিকে চুরি হয়। তো আমরা জানমাল আমরা যেগুলো আছে আল্লাহ হেফাজতে রাখতাম, আমরা পাশাপাশি যেগুলো আছে এইগুলা আমরা যেন যেটা আছে আমরা এটা খেয়াল বসিস রাখতাম। চতুর্দিকে চুরির একটু বাড়ছে। পাশাপাশি আরিফর যে দোকান তার দোকানটা ভাঙ্গা নিচে গিয়া। তা আসলে এটা দুঃখজনক ব্যাপার। সব সতর্কতা রাখবা খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।